বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া বিরাজ করছে তার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, কি অবস্থা? আমরা দেখছিলাম এর আগে যে বগুড়ায় মানুষ বা বিএনপির নেতাকর্মীরা ভিড় করছেন সেখানে। ফেনীর যে আমরা জানি যে খালেদা জিয়ার বাবার বাড়ি সেখানে, এবং কি অবস্থা আপনাদেরকে জানাবেন, কেমন মানুষজন দেখতে পাচ্ছেন সব মিলিয়ে? মাহমুদ, আসলে আপনি যেমনটি বলছিলেন যে ঢাকার এবার কেয়ার হসপিটালে সকাল 6টায় তিনি মৃত্যুবরণ করেন এবং এই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু আসলে ফেনীর যারা বিএনপির নেতাকর্মী সহ আসলে সাধারণ মানুষ যারা আসলে খালেদা জিয়ার ভক্ত ছিলেন তারা কিন্তু আসলে খুব শোকাহত। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা মানে গত কিছুদিন ধরে যে তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং সবাই কিন্তু তার জন্য দোয়া করতেন, দোয়া করেছেন এবং তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। তবে তার মৃত্যুর খবর শোনার পরপরই কিন্তু আসলে সবাই এই মুহূর্তে আসলে সবাই আসলে শোকাহত। আমরা এই মুহূর্তে রয়েছি ফুলগাজী শ্রীপুরে খালেদা জিয়ার বেগম জিয়ার যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে। এই বাড়িতে তিনি 5 থেকে 6 বার তিনি এই বাড়িতে এসেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং এই যে ফেনীর এক আসন ফুলগাজী ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া, এই আসন থেকে তিনি 5 বার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে এবং 5 বার নির্বাচিত এবং তিনি 3বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এবং যে কারণে আসলে এখানকার যারা মানুষ তারা আসলে ফেনীর যে বেগম জিয়া তাকে নিয়ে গর্ব করতেন এবং অনেকেই বলতেন যে ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। আজকে তার ভক্ত যারা আছেন, যারা তাকে ভালোবাসতেন এবং দলীয় নেতাকর্মী সহ যারা আছেন, আসলে সবাই এক প্রকার শোকাহত। তারা এই সময়ে এসে আসলে খালেদা জিয়ার যে মৃত্যু, এটা আসলে তারা মানতে পারছেন না। তারা বলছেন যে তিনি আরো কিছুদিন থাকলে তাদের যে এইবার যে ত্রয়োদশ যে সংসদ নির্বাচন, সেই নির্বাচন থেকে নির্বাচিত হলে হয়তো তিনি আরো দেশের জন্য ভালো কিছু করতে পারতেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা ফেনীর যে বিএনপি নেতাকর্মীর সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা দলীয় যে সিদ্ধান্ত, সেই দলীয় সিদ্ধান্তের উপর এখানকার যে কর্মসূচিগুলো সেগুলো তারা পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। জি মাহমুদ।